রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএ ফার্স্ট ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। তোমরা ইতিমধ্যে সকলে জানো জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এবার অনার্স ফার্স্ট ইয়ার থেকে আইসিটি বিষয়টা কাউন্ট করছে। আজকে আইসিটি বিষয়ে আমি একটা টপিক আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে কিভাবে একটা মানের উপর ভিত্তি করে নর্গের তৈরি করতে হয়, এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থী কথা না বলে আমরা সরলীকরণের ভিত্তি করে নর্গেরটা তৈরি করি। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটা মান দেওয়া আছে এবি প্লাস বিসি প্লাস এসি এর মানকে নর্গের তৈরি করো। তো শিক্ষার্থীবৃন্দ একটা কথা মনে রাখতে হবে, নর্গের সবসময় যোগাকারে থাকে, নর্গের সবসময় যোগাকারে থাকে। তো এখানে যে সরলীকরণ মানটা আছে এটাকে আমরা পুরো মানটাকে একটা নর্গের তৈরি করব। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে কোনো মানকে নর্গের করতে হলে চারটা হোল নড়তে হবে, চারটা হোল বার বা হোল নড়তে হবে, চারটা নর্গেট বললেই ওই সরলীকরণ মানের উপর চারটা হোল নড়তে হবে। আমি এটা চারটা হোল নড়তে হবে, এখানে চারটা হোল নোট ধরে তারপরে আমি এই মানটা তুলে দিয়েছি বিসি প্লাস কি এসি। এবার শিক্ষার্থীবৃন্দ এরা আমরা সরলীকরণ করব। আমরা জানি নর্গের সবসময় যোগাকারে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ উপরে প্রথম তিনটা নট আমরা রাখলাম, ফার্স্ট নটটা আমরা এখন ভেঙে দিব। এই ফার্স্ট নটটা আমরা ভাঙতেছি, ভাঙার কারণে এই প্লাসটা কি যাবে ইনটু এটা, আমরা এই নটটা ভাঙতেছি, ভাঙার কারণে আমাদের কি হয়ে যাচ্ছে এসি মানে ইনটু এ যাচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আবার এখানে যে তিনটা নট ঠিক আছে, এবার এই নটটা আমরা ভেঙে দিই। এই যে এই নটটা, এই নটটা ভাঙার কারণে ইনটুটা এখানে প্লাস হয়ে যাবে। তারপর ফার্স্ট ব্রেকে দিলাম, আবার বি সি হোল নট এটা ভেঙে দিই, বি এর উপর নট আছে প্লাস সি এর উপর নট আছে। তো শিক্ষার্থীবৃন্দ এটাও আমরা ভাঙতেছি, যেমন এ নট প্লাস কে সি নট ভেঙে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ আমি বলছিলাম নটের সবসময় কি থাকে যোগাকারে থাকে, কিন্তু এখানে কিন্তু শব্দটা যোগ হলো, মাঝখানে কিন্তু গুণ আছে। এই গুণটাকে আবার প্লাস করতে হলে আরেকটা নটের কাজ করতে হবে। যেমন আমি উপরে আবার দুইটা নট রাখলাম, এবার যেমন এ নট প্লাস কি বি নট, এবার এই নটটা আমরা ভেঙে দিয়েছি, নটটা ভাঙার কারণে ইনটোটা প্লাস হয়ে যাচ্ছে, বি নট প্লাস কি সি নট এটা ভেঙে দিচ্ছি। তারপর আবার এই নটটা আমরা ভাঙি, এ নট প্লাস কি সি নট, এই নটটা আমরা কি করে দিলাম ভেঙে দিলাম। তো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সরলীকরণ মান পুরোটা মানের উপর ভিত্তি করে মানে প্লাস চলে আসে, মানে যোগ চলে আসছে। তো যেহেতু যোগ চলে আসছে এখন আমরা কি করবো নর্গের তৈরি করবো। তো আমি ডেটটা শিক্ষার্থী এখানে দেখাচ্ছি, এখানে ইনপুট করা আছে এ বি সি, আমরা তিনটা ইনপুট আনবো এ বি সি। তো আমরা এ বি সি কি আঁকলাম, তিনটা ইনপুট আঁকলাম। এবার শিক্ষার্থী এ আছে, এর উপর একটা আমরা নর্গেট তৈরি, এই নটের কারণে এই নটের একটা নর্গেট, এটাকে বলে নর্গেট, আমরা সকলেই জানি এটাকে কি বলে নর্গেট। এটা দিলাম আমরা শুধু দিলাম এ নটের কারণে। আবার কি বি এর উপর নট আছে, বি এর নট থাকার কারণে একটা আমরা কি দিলাম নর্গেট আঁকলাম, এটা হচ্ছে তোমার বি নোটের কারণে। তারপর শিক্ষার্থীবৃন্দ সিঙ্গেল করে আবার একটা বি নোট আছে একটু ডিসটেন্স এগুলো, আবার সেকেন্ড বি নোটের কারণে আরেকটা কি আঁকলাম আমরা নট গেট আঁকলাম, আন্ডার একটা নট গেট, এটা হচ্ছে বি নোট। আবার সি এর উপর নট আছে, সি এর উপর নট থাকার কারণে আরেকটা নট গেট, হ্যাঁ সি নোটের কারণে এ আমরা এটা দিলাম। আবার শিক্ষার্থী নিচে তার আবার এ নোট আছে, এ নোটের কারণে আরেকটা নট, আমরা এই যে আরেকটা নট গেট আঁকতেছি, এটা হচ্ছে তোমার এ নোটের কারণে। তারপর শিক্ষার্থী গেলে সি এর উপর নোট আছে, আবার সি নোটের কারণে একটা নট গেট, এটা হলো সি নোটের কারণে আমরা সি নোটের কারণে একটা নট গেট আঁকলাম। তারপর শিক্ষার্থী এর মধ্যে আরেকটা হোল নোট আছে, এই হোল নোটটা দুইটা গেটের সমষ্টি, এই দুইটা গেটের জন্য আমরা আরেকটা কি আঁকলাম নট গেট এঁকে দিলাম। বাস আমরা এখানে লিখে ফেলালাম, দেখো এ নট প্লাস কি বি নট হোল নট। তারপর শিক্ষার্থী আবার এই হোল নট, এরা এই দুইটা গেটের সমষ্টি, এই দুইটা গেটের সমষ্টি ও সামনে একটা একটা নট গেট। তো এখানে আমরা কি দিয়ে দিলাম নর্গেট তৈরি করে দিলাম। তো বি নট প্লাস কি সি নট হোল নট। আবার শিক্ষার্থীরা এটা দেখো এটাও হোল নট, এটার কারণে আরেকটা নর্গেট লিখে দিলাম। বাস আমরা এখানে আরেকটা হোল রাখলাম, দেখো এখানে কি আছে এ নট প্লাস কি সি নট হোল নট। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো আরেকটা হোল নট আছে, এই হোল নটটা তিনটা গেটের সমষ্টি, তিনটা গেটের সমষ্টি আমরা এখানে কি করলাম আরেকটা গেট আঁকলাম, আরেকটা নর্গেট আঁকলাম, এই তিনটা গেটের সমষ্টির কারণে। তো শিক্ষার্থী তিনটা গেটের সমষ্টি আমরা এই মানগুলো এখানে তুলবো। শিক্ষার্থী একটু খেয়াল করো, এ নট প্লাস কি বি নট হোল নট প্লাস তারপর বি নট প্লাস কি সি নট হোল নট, তারপর প্লাস এ নট প্লাস কি সি নট হোল নট হোল নট। তারপর শিক্ষার্থী আরেকটা দেখো লাস্টে উপরে একটা হোল নট আছে, এই হোল নটটা এই দুইটা গেটের সমষ্টি, হ্যাঁ
এখানে একটা আমরা কি করলাম নরগেট এঁকে দিলাম, বাস এখানে f এর পুরা মানটা আমরা তুলে দিব, পুরা এর ফরমানটা এখানে তুলে দিব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো শিক্ষার্থীবৃন্দ তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ কিভাবে একটা মানের উপর ভিত্তি করে আমি নরগেট তৈরি করলাম। তোমরা এখনই যারা অনার্স লেভেল স্টুডেন্ট আসো, তোমরা এখনই খাতা কলম নিয়ে এখনই প্র্যাকটিস করে আশা করি উপকার আসবে। এটা এই লেকচারটা শুধু অনার্সের জন্য, যারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়ো তাদের জন্য এই লেকচারটা অনেকটা উপকার, ঠিক আছে, উপকার হবে তোমাদের। তো শিক্ষার্থী তোমরা হোয়াইট বোর্ড দেখো কিভাবে এখন প্র্যাকটিস করো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাকবে। আমি মামুসার আগামী ক্লাসে আইসিটি বিষয় নতুন নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।